লাগলো গরম বলো আসতে? রামপুরহাটে প্রবেশ করলাম। আর কালকে এসেছিলাম, কিন্তু কালকে টিকিট কেটে মানে টিকিট কাটার আগেই আমাদের একটু লেটে পৌঁছে যেতে হয়েছিল, তার কারণে আমরা চলে গেছিলাম বাড়ি। ট্রেন লেট ছিল। আর আজকে দেখো এই স্টেশনে ঢুকে পড়লাম। এবার আমরা টিকিটটাও অলরেডি স্টেশনে ঢুকে পলাশ কেটে নিয়েছে আগে। টোটোতে আমি ভাড়াটা দিলাম, মানে পলাশ একটু এই ছিল তার জন্য। এবার আমরা চলে যাবো রেল স্টেশনে। অবশ্যই একটু কন্টিনিউ করো ভিডিওটা। বাইকে আসছিলাম আর চুলগুলোও একটু কেমন হয়ে গেল, আর চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছিল, তাই না বলো বাইকে? তো আমরা যাচ্ছি এখন সে হাওড়ার উদ্দেশ্যে। আর এখন স্টেশনে দেখো প্রচণ্ড মানুষের ভিড়। আর কি আজকে 23শে জানুয়ারি, সকাল সকাল দেখো সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, এই দেখো ফাইনালি বুঝতেই পারছো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে 23শে জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা। আর এই দেখো একে পেয়ে গেছি, আমাদের গুড্ডু। তোমার অরিজিনাল নামটা বলে দাও। আমার অরিজিনাল নাম হলো সোহন মাঝি। আচ্ছা, তো ক্লান্ত লাগছে দেখো, একটু বাইকে এলাম, চোখ মুখ একটু লাগছে। আর আমরা ধরবো কবিগুরু। তো কবিগুরু মোটামুটি তোমার আছে 9:35-এর দিকে, এখনও নলহাটি ঢোকেনি, তো একটু লেট আছে, তাই জন্য আমরা একটু টয়লেটে এলাম। আর ওটা পৌঁছাবে মোটামুটি 1:55-র দিকে। তো ভাই কেমন লাগছে বলো? কেন কালকে কালকে যাওয়া হয়নি দিয়ে মন খারাপ? হ্যাঁ, কালকে যাওয়া হয়নি দিয়ে মন খারাপ। আরে আজকে যাবো, আজকে খুব এনজয় করবো। আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় ওই দিকটায়, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। আজকে ট্রেনে তো অনেকটা ভিড় হবে, যেতে কষ্ট হবে, সিট তো পাবো না, এটা কনফার্ম বুঝতে পেরে নিয়েছি। তো যাই হোক, একটু কন্টিনিউ করো। আমরা যাচ্ছি আজকে তোমাদের সঙ্গে দেখা করতে, সকলের সঙ্গে। প্রচণ্ড সিট পাইনি রে গো ভাই। সব খাওয়া হচ্ছে, চলো এবার খানিক ট্রেনে আমাকে লিবা না। ঘেমটি मम्मी हाय करो। চলো। আর ওরে বাবার সেই জায়গা দেখো কি লাগছে না, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। তো ফাইনালি আমরা হাওড়ায় নেমে পড়েছি। আর এটা হচ্ছে সে হাওড়ার ব্রিজ। আর এখানে সবাই অপেক্ষা করছে। দেখো আমরা কিসে যাব সেটাই ভাবছি, বাসে যাব না ট্যাক্সিতে যাব, সেটাই এখন আলোচনা চলছে। তো এই সেই হাওড়ার ব্রিজ, আমরা এখনই নামলাম। তো দেখা যাক কিসে যাই, সেটাও তোমাদেরকে কন্টিনিউ জানাবো। ওকে, এই ব্যাগ নয়, ব্যাগ নয়। ফাইনালি আমরা ট্যাক্সি করে নিলাম, আর ট্যাক্সিতে করেই যাবো। আর দেখো এখানে হাওড়ার ব্রিজ থেকে আমরা, মানে হাওড়ার বাস স্ট্যান্ড থেকে আমরা পার করছি। আর দেখাচ্ছি একটু হাওড়া ব্রিজ প্রথম গেছি এদিকে। বন্ধুরা, বাড়িতে থাকার পর একদিন পর সকাল সকাল আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। তো আজকে যাব আরেকটা জায়গা, বড় বাজার। তো তার জন্য আগে আমরা সেক্টর 5-এ মেট্রো ধরে নিয়ে শিয়ালদায় চলে এলাম। তো বড় বাজারে যাব, আর শিয়ালদাতেও আবার বাস ধরতে হবে। তো তাও আজকে মেট্রোটা এমন, মানে আজকে আমি কোনোদিন পাইনি যে এতটা সকাল সকাল এতটা ফাঁকা থাকবে। মানে একদম খালি বললেই হয়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম ফাঁকা বগি, মানে লোকজন সেরকম নেই। আর পুরো মেট্রো জুড়ে মানে কি বলবো, আনন্দও লাগছিল। একটু বাইরেটা দেখাচ্ছি, দেখো মেট্রোতে। আর মেট্রোতে অনেকবারই যাতায়াত করলাম, তার জন্য না, কিন্তু এবারে দেখলাম মেট্রোটা একদম ফাঁকা।
একদম ফাঁকা, মানে কিছু লোক উঠেছে। তো তারপরে আমরা বড় বাজারে চলে এলাম। বড় বাজারে দেখো, এই দেখো মনোহারির মাল। এই যে মনোহারি, এই যে মামা ছেলেটাকে দেখতে পাচ্ছ, মামা ছেলেটা কিন্তু ব্যবসা খুলতে চলেছে, নতুন মনোহারির দোকান। তো সে কারণে আমরা মনোহারির মাল নিতে চলে এসেছি বড় বাজারে। আর বড় বাজারে অনেক সস্তা মাল পাওয়া যায়। তো যাই হোক, এখানে মাল নেওয়া হয়ে গেল আমাদের। তারপর আমরা কিন্তু বাড়িতে থাকার পর, একটি রাত থাকার পর কিন্তু চলে এসেছি সেই হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা কলিক এক্সপ্রেসে আছি এখন। তো কোনো রকমে বোলপুরে এটা করছি। দেখো বোলপুরে পলাশ সিট পেয়ে গেছে। আর কি বলবো, আমি কিন্তু সারাটাই জার্নি করে গেছি। নিয়ে বললাম রামপুরহাটে আমরা, আর প্রচণ্ড ভিড় জানলি। চলো 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 চলো, গরম লাগছে গো। পলাশ কেমন লাগলো গরম বলো? আসতে কি কষ্ট ভাই, প্রচণ্ড কষ্ট। তারপরে দেখো একটু ব্রিজ থেকে দেখাচ্ছি এইদিকে, মানে কি বলবো অনেকটাই তারপরে যাই অন্য দিকে নতুন ফ্লাইওভার করেছে, তার জন্য অন্য দিকে চলে এলাম। আর রামপুরহাটের স্টেশনটা দেখা একটু, ওই দেখো দূরে। আমরা একটু বাইরে দিয়ে চলে এলাম। আর বেরিয়ে চলে এলাম এই দিকটায়, উল্টো দিকে চলে এলাম। যাই হোক, দেখতে থাকো। এই তাকাও ভাই, কি হয়েছো? তো বন্ধুরা, শেষমেশ আমরা কলকাতা থেকে বাড়ি ফিরলাম। আর অনেকে কমেন্ট করেছিলে কি কারণে সেদিন যাওনি আর কেনই বা যাচ্ছ, একটু জানিয়ে দেবে। তো বলছিলাম সেদিনকে যাইনি খো এই কারণে যে সেদিনকে গিয়ে আমি পৌঁছে গেছিলাম 5:30 6টার দিকে। তো তারপরে 10:30 11টার সময় ট্রেন ছিল, ঠিক আছে। তো সেই ট্রেনটা কিন্তু অনেক রাত্রে ছিল বলে আর যাইনি। আর গিয়েও হাওড়াতে অনেকটা টাইম কাটাতে হতো, ওখানেও 4 ঘন্টা টাইম লেগে যেত। তো কি করব, সেই কারণে বললাম এই শীতে আর যাব না বলে চলে এসেছিলাম। পরের দিন সকালে গেছিলাম, আর গেছিলাম এই জিনিসগুলো কিনতে। মনোহারির ব্যবসা করবে আমাদের মামার ছেলেটা, তাই জন্য। ওকে, তো বড় বাজার থেকে কিনে আনলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।